পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক খাঁটি হিসেবে ব্যবহার, অপরাধজনক অসৎ আচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে ব্যাংক কর্তৃক মর্টগেজ নেওয়া জমিতে বাস্তবে কোনো ভবন, স্থাপনা বা কারখানা না থাকা সত্ত্বেও ঋণ গ্রহীতা মালিক হওয়ার পূর্বে 3,04,00,000 টাকারও স্থাপনাবিহীন ক্রয়কৃত জমি মূল্যায়নে স্থাপনা দেখিয়ে জমি ও স্থাপনার মূল্য 6,098.972 মিলিয়ন টাকা নিরূপণ করে অন্যায়ভাবে বিআরপিটি সার্কুলার এবং এমইউয়ের অনুশাসনের ব্যত্যয় ঘটিয়ে ঋণ অনুমোদনপূর্বক বিতরণ এবং গ্রহণের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড, জনতা ভবন কর্পোরেট শাখা, ঢাকার 297,38,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অপরাধে ইতিপূর্বে সজেকা ঢাকা 1 মামলা নম্বর 44 তারিখ 20/2/2025 রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে এজাহারে বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় এজাহারে বর্ণিত আসামি মোট 26 জন, যাদের মধ্যে জনাব মোহাম্মদ ইউনুস বাদল, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ক্যানন টেক্স গ্রুপ, ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি, ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক সহ মোট 26 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 297,38,87,296 টাকা, 297,38,87,296 টাকা। আচ্ছা, চার্জশিটে এটা আমরা আপনাদেরকে বিস্তারিত দিয়ে দেব। এখানে একটা সামারি তৈরি করা আছে, এটা আপনারা পাবেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মহিউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, ঢাকা, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে অর্জিত অর্থ দ্বারা 2,70,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2026-227 ধারায় ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 46,37,000 টাকারও বেশি সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,55,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নূরজাহান বেগম, স্বামী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অসৎ উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে রুজুকৃত মামলার তদন্ত শেষে তিনি ও তার স্বামী জনাব মহিউদ্দিন মহির বিরুদ্ধে 1,79,00,000 টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির 109 ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একই জিনিসে আমার আবার রিপিট করা লাগছে আর কি, আমার মনে হয়। প্রতারণা, জালিয়াতি এবং মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ব্যাংকে মর্টগেজ নেওয়া জমিতে স্থাপনা দেখিয়ে 297,38,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের দায়ে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে
তা এজাহার নামীয় আসামি এবং তদন্ত আগত আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় এজাহার নামীয় এবং তদন্ত আগত ২৬ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদন্তকালে দেখা যাচ্ছে যে আত্মসাৎকৃত অর্থের পরিমাণটা আরেকটু বেড়েছে, এটা ছিল ৫৩১ কোটি। কয়জন আসামি গ্রেপ্তার আছে এই তথ্যটা আমার কাছে বিস্তারিত নেই, এটা তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে জেনে আপনাদেরকে জানাতে পারবো। আমার মনে হয় আপনারা এখান থেকে, আমার কাছেও সব তথ্য নেই, আপনারা এই এজাহার এবং যে সামারি তৈরি করা হয়েছে ওখান থেকে সব তথ্য নিতে পারবেন।